জঙ্গলমহলে জঙ্গল বেহাত। ঝাড়গ্রামে বন দফতরের জমি দখল করে তৈরি হচ্ছে একের পর এক রিসর্ট। আর এই অভিযোগে সরব স্থানীয়রা জমি খালি করতে বলে একাধিক রিসর্টকে নোটিশ ধরিয়েছে বন দফতর। কিন্তু অনেকেরই প্রশ্ন, এতদিন বন দফতর কি করছিল? তাদের জমি দখল করে এভাবে রিসর্ট হচ্ছে কিভাবে? বন দফতর কি কিছুই জানতো না, নাকি শস্যের মধ্যেই ভূত? দেখুন কি অবস্থা, এটা বন দপ্তরের জমি। সরকারি এই জমিতে তৈরি হচ্ছে রিসর্ট। জঙ্গলের গাছ কেটে কংক্রিটের নির্মাণ। ঝাড়গ্রামের আমডিহা, গড়শালবনি, জিতুশোল বিস্তীর্ণ বনাঞ্চল। অভিযোগ, এইসব এলাকায় বন দপ্তরের জমি দখল হয়ে যাচ্ছে, দেদার কাটা হচ্ছে গাছ, তৈরি হচ্ছে একের পর এক রিসর্ট। এই অভিযোগে সরব স্থানীয়রা। এটা অ্যাকচুয়ালি ফরেস্ট ডিপার্টমেন্টের জায়গা, তো এরা কিভাবে রাতারাত কাগজপত্র বানিয়ে নিচ্ছে। এবার কলকাতার বাবুরা এসে কিভাবে জায়গাগুলো দখল করে নিচ্ছে। এবার পাটওয়ারি তাদের কাছ থেকে কিনে নিচ্ছে, কিনে নিয়ে তারা কাজ তাদের শুরু করে দিচ্ছে। এবার কি করে হচ্ছে এটা প্রশাসন মানে ওর সাথে জড়িত আছে। মালিক হচ্ছে গোবিন্দ মাইত, সবংয়ে বাড়ি। এই জায়গাটা কি উনার? হ্যাঁ, ওনার না হলে উনি কিভাবে কাজ করাতে পারেন? একটা যখন কাজ ধরছেন নিশ্চয়ই ওনার জায়গা। উনি কি কিনেছেন? হ্যাঁ, কিনেছেন। সম্প্রতি ঝাড়গ্রামে প্রায় 125 জনের জমি হাতিয়ে তা বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে। কয়েকদিন আগে আস্ত শালবন বিক্রির অভিযোগ ওঠে এই ঝাড়গ্রামেরই আমডিহায়, সেটাও ভুয়ো নথি তৈরি করে। এবার বন দপ্তরে জমি দখল করে একের পর এক রিসর্ট তৈরির অভিযোগ। 7 দিনের মধ্যে জায়গা খালি করে দিতে বলে একাধিক রিসর্টকে নোটিশ দিয়েছে বন দপ্তর। অভিযোগ, তারপরেও বেআইনি নির্মাণ চলছে। অনেকেরই প্রশ্ন, জঙ্গলের গাছ কেটে একের পর এক রিসর্ট তৈরি হচ্ছে কিভাবে? বন দপ্তর কি কিছুই জানতো না? রিসর্ট তৈরি করতে তো অনেক সময় লাগে, ততদিনে কি কিছুই চোখে পড়েনি বন দপ্তরের? বন দপ্তরের কি নজরদারি বলে কিছু নেই, নাকি শস্যের মধ্যেই ভূত? বন দপ্তরের একাংশই কি যুক্ত? ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা।